মাতাঙ্কার দাবি তোমার স্বামী কেন ঘরে নেই আমার জিজ্ঞাসা করেছিলে। তা বদ্রিকা আশ্রমে আমার স্বামীর তপস্যা। তোমার দ্বিতীয় দাবি এই বিষের জন্ম কোথায়? সমুদ্র মন্থনে যে বিষ ছিল সে বিষের কোথায় জন্ম? তুমি বেশ বলেছ, বেশ বলেছ। তুমি বেশ বলেছ, বেশ বলেছ। আমি শুনে দিলাম আমার সাথের নিরবিন্দ পরিণ ঠাকুর, আমার সাথের আমার সাগরে পড়িল বাবা। তাতে থেকে ওই রাগে বিষের জন্ম হইল। আমার সেই বীজ রেখে দিল বাসতি যে হায়। আমার পাতাল পুরে আমার যেদিনেতে গেল আমার গান সত্যি এসে দিয়েছে দান করে দিল। তাহলে সাথীর নিরবিঘ্ন সাগরে পড়িল, তাতে থেকে আমার বিষের জন্ম লইল। আমার সেই বিষ ছিল বাবা বাসকের কাছে। আমার বাসটি ছিল আমার মন স্বর্গ। তোমার 2 নম্বর দাবি আমার ভান্ডার, ক্ষুদ্র ভান্ডার যেটুকু ছিল তোমাকে দিলাম। এবার আমি 2টি দাবি করি। ছোট ছোট করে গান দেওয়া ভালো না। সঙ্গীতা গহ টাকা করলো গান, আশীর্বাদ করবে আমার স্বয়ং ভগবান। ওই আমার ট্যাংরা ছোড়া, ছোড়া ভাবলে ছোড়া বলে হাতে ঘরে চোখে চশমা তোমার কাছে আমার একটি জিজ্ঞাসা। তোমার মতন এক রাজা মাইক ম্যান, 2টা সাউন্ড আছে, 2টাটা একদম সাউন্ড আছে, দেখো তো মাইকের সাউন্ডটা ঠিক থাকছে না কেন? হ্যালো হ্যালো
দেব। এই একটা দড়া দিয়ে 7খানা সাপ যে বানতে পারবে আমি এই মেয়েটা তাকে দেব। তাছাড়া তোমার কাছে আমরা জিজ্ঞাসা, এই 7খানা সাপ পূর্বজন্মে তারা কারা ছিল, আর কোন ভদ্রলোক এক দড়া দিয়ে বাঁধল? 1 নম্বরের দাবি। 2 নম্বরের দাবি, তোমার মতন এক রাজা মরিয়ে শগুন হইল, শগুন হয়ে একটা মেয়ের সঙ্গে বিয়ে করল। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কোন রাজা শগুন হইল আর কোন রাজার সঙ্গে মেয়ের সঙ্গে তার বিয়ে হইল? ওরে দুটি কথা আমি বলে যাই, থাকি থাকি তুমি এখানে পাঁচালি গায়ে কত সুন্দর বলা দেনি। পাঁচালি গাওয়ার ভাব জানো? আমার কাছে ভালো করে শুনে না। ওরে আমা বৈশা নাইকা পূর্ণিমা এ গাবা, ওরে জেন্ত ঢেকের ধান ভানা সুধাংশু, আমি যাওয়া বছর ভাইপু, তোমাকে 10 টাকা পুরস্কার করছে, তোমাকে মনসা পালা দিচ্ছে। তুমি বলি যাবা মনসা তখন জন্মগ্রহণ করেছিল, তখন কোন কোন দেবতা ওই বোঝো রাতে বাবার ছাতি রেখে গড়তে পারবে কত চুষকাতে চালুর থেকে কত বিধুনি ও চালুর থেকে বাবা বিগার থেকে আমার ঠিক জানো মিজলি গানা নির্মল গহ 10টি টাকা করে গেল দান, আশীর্বাদ করবে জানো স্বয়ং ভগবান। গান ছোট করবে।